নমস্কার বন্ধুরা, তনুজা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। দেখো তোমরা, এই ডুমুর চিংড়ি দিয়ে রান্না করব। একটা গাছে অনেকদিন থেকে এই ডুমুর দেখছিলাম, তো পাড়ার সুযোগ হয়নি। এবার আমি তো পারতে পারবো না, অনেক উঁচু গাছ হলো ডুমুরটা পাড়া। তো ও আজকাল আসার সময় ও আর ওর বাবা দুজনে মিলে ডুমুরটা পেড়ে এনেছে। তো এই ডুমুরটা কিভাবে কাটছি তোমরা দেখো। এই কচি কচি ডুমুরগুলো এইভাবে কেটে নিলে হয়ে যাবে। এই ছোট ছোট ডুমুরগুলো এইভাবে আমি দুটুকরো করে নিয়ে নিচ্ছি, দিয়ে এবার জলে দিয়ে দিচ্ছি। এবার বড় ডুমুরগুলো কীভাবে কাটছি দেখো। যেহেতু বড় ডুমুরের ভেতরে এই বীজগুলো থেকে থাকে, সেই জন্য এইটা কেটে নিয়ে চামচে এই পেছনে দিয়ে এইভাবে এই বীজগুলো সব ছাড়িয়ে নিতে হবে। এইগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এবার এই দুটুকরো করে কেটে নিলাম। এই বীজগুলো থাকলে খাওয়ার সময় বালির মতো কিচকিচ করবে, সেই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। তো আমি এই ডুমুরগুলো সব এইভাবে কেটে নেব। আর এই ডুমুর তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখো, এই কচি কচি ডুমুরগুলো আমি সব কেটে কেটে নিচ্ছি এইভাবে। দেখো বন্ধুরা, আমার সমস্ত ডুমুর কাটা হয়ে গেছে। এটাকে আমি ভালো করে ধুয়ে এবার নুন আর একটু হলুদ দিয়ে একে সেদ্ধ করতে দেবো। এই যে নুন আর হলুদ দিয়ে একটু করে দেওয়া মানে নুন হলুদটা পড়লে যে ডুমুরের যে আটা ভাব থাকে, সেই আটা ভাবটা কেটে যাবে, কষানি ভাবটা কেটে যাবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলেতে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার তাতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন। এই সব রকম মশলা দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে কষে নেব। বন্ধুরা, তোমরা যারা এই ডুমুর খেতে পছন্দ করো না, তারা এইভাবে রান্না করে দেখবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এবার সেই মশলাতে আমি আমার হালকা করে চিংড়ি মাছ ভাজা ছিল, সেটা দিয়ে আমি মশলাটার সঙ্গে কষে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি টমেটো কাটা, এবার সিদ্ধ করে রাখা ডুমুর আর আলু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে সেই মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি কষে নিচ্ছি। এইবার আমার কষা হয়ে গেছে, আমি জলও দিয়ে দিচ্ছি সামান্য। আমি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখায়নি তোমাদের। এই ডুমুর রান্নাটা একবার রান্না করে খেয়ে দেখবে, বারবার খেতে ইচ্ছা করবে। আর আমাদের তো কালকে করেছি, সবার খুব পছন্দ হয়েছে। আমাকে আবার আমার ছেলে বলে তুমি আবার করবে মা এরকম। আমি লাস্টে আবার করব। দেখো, আমি জল দিয়ে দিচ্ছি, সামান্যই জল দিলাম, কারণ আমার ডুমুরটা আগে থেকে সেদ্ধ করা ছিল নুন হলুদ দিয়ে। দেখো কত সুন্দর লাগে দেখতে, কালারটাও কি সুন্দর হয়েছে। আর হয়ে গেছে ডুমুরের চিংড়ি মাছ রান্না।
দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অপূর্ব হয়েছে। তোমাদের বলে বোঝানো যাবে না, যদি না তোমরা করে খাও তোমরা বুঝতে পারবে না।